নমস্কার, আপনারা দেখছেন শর্মিষ্ঠা কিচেন। আজ বানাবো রুই মাছের কালিয়া। তো এখানে আমি দেখুন রুই মাছ নিয়ে নিয়েছি। এবার রুই মাছগুলোর মধ্যে আমি সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে ভালো করে মেখে নেবো। এভাবে আমি সব মেখে নিয়েছি। এবার তেল গরম করে তেল গরম হয়ে গিয়েছে, আমি এক এক করে মাছগুলো সব ছেড়ে দেবো। মাছগুলো খুব ভালো করে আমি ফ্রাই করে নেবো, একটু কড়া করে। দেখুন মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি এক এক করে সবগুলো তুলে নেব। আবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটু জিরে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এবার কেটে রাখা পেঁয়াজ গুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এরকম লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজ গুলো দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজ গুলো খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি এবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনের পেস্ট দিচ্ছি। এবার খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। এর সঙ্গে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে এই মশলাটাকে কষে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি ভালো করে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার টমেটো বাটাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা আরেকটু ভালো করে কষে নেবো, টমেটোর গন্ধটা যতক্ষণ না যায়। দেখুন কালারটা কত সুন্দর এসছে। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, এবং তেলটাও ছেড়ে এসছে এর মধ্যে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। ওই ঝোলটা খুব ভালো করে ফুটতে দেবো। একটু ফুটে উঠলে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। উপর থেকে আমি একটু গরম মশলা দিয়ে দেবো।
ঝোলটা আরেকটু ফুটতে দেবো গরম মশলা দিয়ে। ঝোলটা ফুটে উঠেছে, এর উপর থেকে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। রুই মাছের কালিয়া রেডি। ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।